আমার হাজবেন্ডের ধারণা হচ্ছে পাখিকে সুপার টেম করতে হলে সবসময় চামচ দিয়ে খাওয়াতে হবে আর কি। চামচ দিয়ে না খাওয়ালে নাকি পাখি সুপার টেম হয় না। কিন্তু আসলে আমার কুকুরকে আমি সুপার টেম করেছি, ওকে ফুল সিরিঞ্জ দিয়ে করেছি। আসলে চামচ কিংবা সিরিঞ্জ এটা আসল ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে পাখিকে মূলত সময় দেওয়া। যত বেশি সময় দেওয়া হবে কিংবা পাখির সাথে সময় কাটানো হবে তত বেশি হচ্ছে পাখি সুপার টেম হবে। তো চামচ দিয়ে খাওয়ালে আরেকটা ব্যাপারটা হচ্ছে যে সেফ থাকে, কিন্তু পাখি কত এমএল খাচ্ছে ওইটার হিসাবটা নিয়ে একটু গন্ডগোল লেগে যায়। আর আমি যেহেতু সিরিঞ্জ দিয়ে অনেক মানে প্রায় বছরের উপরে হয়ে গেছে সিরিঞ্জ দিয়ে অভ্যস্ত, তো আমি এই জন্য ওইটাতেই কমফোর্ট ফিল করি। কিন্তু তাও আজকে দুজনকে চামচ দিয়ে খাওয়াইছি। কিন্তু যেটা হয় আর কি, চিকু তো চামচ দিয়ে ফুল ফিড নিয়ে নেয় ওর খাবারটা, কিন্তু রেইনবোর ক্ষেত্রে যেটা হয় ও চামচে তেমন কমফোর্ট ফিল করে নাই। যার ফলে যখন আমি আবার জোজোকে খাওয়ানোর জন্য সিরিঞ্জ হাতে নিই তখন সে আবার চলে আসে আর কি খাওয়ার জন্য। তো আসলে চামচ আর সিরিঞ্জ না, যে যেটাতে কমফোর্ট ফিল করে আর কি সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এটাও সত্যি কথা যে সিরিঞ্জের থেকে চামচে হ্যান্ড ফিড করাটা হচ্ছে একটা নিরাপদ উপায় আর কি। তো এই জন্য বেশিরভাগ কি সবাই চামচে হ্যান্ড ফিড করায়। কিন্তু মূল যেই ব্যাপারটা হচ্ছে চামচ দিয়ে হ্যান্ড ফিড করা থেকে আমার ঘর যেই পরিমাণে মেসি হয়েছে আর ওদের যেই পরিমাণে সময় লাগে, মানে এই দুইটাতেই হচ্ছে সুবিধা অসুবিধা আছে আর কি। যার যেটাতে সুবিধা হয় সে সেটাতেই করায় আর কি। তো এমনিতে আমি দেখি যে চামচ দিয়ে করতে গেলে যে খাবার ছড়ায় ছিটায় আশপাশটা বেশ ভালোই নোংরা হয়ে যায়। তো আমার যেহেতু সিরিঞ্জে আমি কমফোর্ট ফিল করি তাই আমি ওটাতেই করাই আর কি।